ব্রিজের সংযোগ সড়ক নেই, তাই দুপাশে জোড়া দেয়া হয়েছে বাঁশের তৈরি চাটাই। রয়েছে যে কোনো সময় দুর্ঘটনার শঙ্কা। রংপুরের মিঠাপুকুর উপজেলার রামনাদ এলাকা 2024-25 অর্থ বছরে সেখানে 30 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ব্রিজ। তবে নেই সংযোগ সড়ক, তাই অবকাঠামোটি কোনো কাজে আসছে না এলাকাবাসীর। বাধ্য হয়ে নিজেরাই তৈরি করেছেন বাঁশের চাটাই। প্রায় 8 মাস ধরে ভোগান্তিতে অন্তত 5 গ্রামের মানুষ। গাড়ি ঘোড়া কিছু আসে না, এখানে অ্যাম্বুলেন্স আসে না। একটা রুগী যে হয়ে থাকে, অ্যাম্বুলেন্স না আলে রুগীটাকে নিয়ে যাই আমরা কিভাবে? ব্রিজ দিচ্ছে, এখন তো রাস্তা দেয়নি। আমাদের শিক্ষার্থীদের যাওয়া আসা করতে একটু অসুবিধা হয়। ধান বাজারে নিয়ে যায় কৃষকেরা, ভ্যানে করে নিয়ে যায়। এই অবস্থার কারণে তারা নিয়ে যেতে পারছে না, ঘুরিয়ে অনেক দূর দিয়ে ঘুরিয়ে যেতে হয়। গ্রামের অনেক মানুষ, কৃষক মানুষ আছে, তাদের কৃষি পণ্য, হাট বাজার যাতায়াত, স্কুল কলেজ যাতায়াত খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। একই চিত্র পার্শ্ববর্তী নলেয়ার খালের উপরে নির্মিত আরেকটি সেতুতেও। প্রায় 34 লাখ টাকায় নির্মিত এই ব্রিজ দিয়ে প্রতিদিন যাতায়াত করে 5,000-এর বেশি মানুষ। সংযোগ সড়ক না থাকায় পণ্য পরিবহন থেকে শুরু করে চলাচল সবখানেই দুর্ভোগ। ব্রিজটা অনেক বিপজ্জনক, যদি কখনো ভেঙে পড়ে তাহলে অনেক মানুষের ক্ষতি হতে পারে। তো এই ব্রিজটা যদি তাড়াতাড়ি ঠিক হয়ে যায় তাহলে অনেক মানুষের অনেক সুবিধা হবে। ব্রিজ তো হওয়ার 8 মাস হয়ে গেল, তো রাস্তাঘাট তো এখনো ঠিকঠাক হয় নাই, ভাঙা ভেঙে আছে। মানুষ তো মনে করে কখন অ্যাক্সিডেন্ট ঘটে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দাবি, ঠিকাদারি প্রতিষ্ঠান সময় বাড়িয়ে নিয়েছেন। মেয়াদ শেষে কাজ বুঝে নেওয়া হবে। ঠিকাদারের কাজের যে মেয়াদ সেটা আমাদের আগামী 30 জুন পর্যন্ত আছে 2026 সালের। তো ঠিকাদারের সাথে আমাদের কথা হয়েছে, ওনারা কাজ অন্যান্য সাইডের কাজগুলো করছেন, তারা নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করবেন বলে তারা কমিটমেন্ট করেছেন এবং তাদের কাজ পুরোপুরি সম্পন্ন হলে আমরা তাদেরকে বিল প্রদান করব আমাদের ডিজাইন অনুযায়ী কাজ বুঝিয়ে নেওয়ার পরে। আগামী বছরের জুনে শেষ হবে 2 ব্রিজ নির্মাণ প্রকল্প। মাহমুদ রফিন, স্টার নিউজ, রংপুর।